বকুলতলা নামক একটি গ্রামে পাঁচু নামে একজন চোর তার স্ত্রীকে নিয়ে বসবাস করত। গ্রামের একদম শেষ প্রান্তে একটি কুঠিরে পাঁচু তার স্ত্রীকে নিয়ে বসবাস করত। পাঁচু ছিল খুবই সহজ সরল ও সাদাসিধে মনের মানুষ, কিন্তু পাঁচুর স্ত্রী ছিল খুবই লোভী। স্ত্রীর কথা মতো পাঁচু গ্রামে গ্রামে চুরি চামারি করে বেড়াতো। এই পাঁচু চোরের বউ, কাল রাত্রে পাঁচু আমাদের মুরগিটা চুরি করে নিয়ে এসেছে। ভালো চাস তো মুরগিটা ফেরত দিবি বলছি, আর তা না হলে আমি গ্রামের প্রধানের কাছে নালিশ জানাবো। ওহ, দিল সকালটা নষ্ট করে। কে বলেছে তোমার কাছে আমার স্বামী তোমাদের মুরগি চুরি করেছে? তোমার কাছে কি প্রমাণ আছে? তুমি অকারণে কেন আমার স্বামীকে দোষারোপ করছো? আমার স্বামী সহজ সরল লোক, সে কেন তোমাদের মুরগি চুরি করতে যাবে? খবরদার, মুখ সামলে কথা বলবেন। সকাল সকাল ঝগড়াঝাটি ভালো লাগে না। আরে ঝগড়া করছি কি সাধে? তোর পাঁচু স্বামীর জ্বালায় গ্রামের সকল মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে যে। আর তুই প্রমাণের কথা বলছিস? আগের দিন রাত্রে পাঁচু করিম চাচার ছাগলটা চুরি করে এনেছে। করিম চাচার ছেলে নিজের চোখে তা দেখেছে। তুই ভালোই ভালোই পাঁচুকে বলবি যেন আমার মুরগিটা ফিরিয়ে দিয়ে যায়, আর তা না হলে আমি গ্রামের মোড়লের কাছে নালিশ জানাবো। এই চোরকে আমরা সবাই মিলে গ্রাম ছাড়া করেই ছাড়বো। আরে যাও যাও, তুমি ভুলে যাও না আমার বাড়ির উঠান দিয়ে তোমাকে নদীতে জল আনতে যেতে হয়, তখন কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। ওরে বাবা রে বাবা, এ তো দেখছি চোরের মায়ের বড় গলা। আমার মুরগি চুরি করে এখন দেখছি আমাকেও শাসাচ্ছে। অনেক রাত হয়েছে, এখন গ্রামের সবাই নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। যাই গিয়ে স্বামীকে তুলে দিই। এখন চুরি করতে বেরোলে ঠিক সময় মতো ঘরে ফিরে আসতে পারবে। সামনে অনেক খরচা রয়েছে, আর আমার তো একটা সোনার নেকলেস গড়াতে হবে, তাও অনেক খরচা। যাই যাই, তাড়াতাড়ি তুলে দিই। ওগো, রাত 2টো যে বেজে গেছে, এখনো পর্যন্ত মোষের মতো পড়ে পড়ে ঘুমোলে হবে নাকি? উঠে পড়ো, উঠে পড়ো বলছি এখনই। এখনই চুরি করতে বেরোলে ঠিক সময় মতো ঘরে ফিরে আসতে পারবে, তা না হলে গ্রামবাসীরা আবার জেগে উঠবে। ওঠো ওঠো বলছি। কি ঘুম রে বাবা, পড়ে 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 মোষের মতো শুধু ঘুমিয়েই চলেছে, ঘুমিয়েই চলেছে। ও গিন্নি, আমাকে আরো একটু ঘুমোতে দাও। আমার শরীরটা যে আজ ভালো নয়, আমাকে একটু ঘুমোতে দাও। আজ আমি চুরি করতে যেতে পারবো না। চুরি করতে যেতে পারবে না? এ কি বাপের বাড়ি আবদার নাকি? আর চুরি করতে না গেলে আমরা খাবোই বা কি? সংসার কিভাবে চলবে? ওঠো ওঠো বলছি এখনই। গিন্নি, গ্রামের লোকেরা অনেক সজাগ হয়ে গেছে, তারা যে কোনো মুহূর্তে আমাকে ধরে ফেলতে পারে। সকল সময় আমাকেই তো তারা সন্দেহের চোখে দেখে। আগের দিন যা চুরি করে এনেছি সেই পয়সা দিয়ে কদিন সংসার চলবে না গিন্নি? 2টো দিন একটু চুরি করা বন্ধ রাখি, তা না হলে গ্রামের লোকেরা ধরে ফেলতে পারে আমাকে। কি আবদার? চুরি করতে যাবে না? ওঠো ওঠো বলছি এখনই। আর তুমি যদি চুরি করতে না যাও তাহলে তোমাকে ঘর থেকে বের করে দেব, ঘরেই ঢুকতে দেব না। লোভী বউয়ের ধমক খেয়ে পাঁচু চোর চুরি করতে যেতে রাজি হয়ে যায়। আচ্ছা ঠিক আছে গিন্নি, তুমি অত রাগ করো না, আমি চুরি করতে বের পড়ছি। ওরে বাবারে, অমাবস্যার রাতে চারিদিক যেন একেবারে অন্ধকার হয়ে আছে, ঠিক মতো কিছু দেখাই যাচ্ছে না যে। এর উপরে গ্রামের লোকেরা আবার সজাগও হয়ে গেছে, কে না জানি কখন কোথা থেকে দেখে ফেলে। আমিও পড়েছি এক জ্বালায়, চুরি করতে না বেরোলে গিন্নি আবার যে রাগারাগি করবে। দেখি গ্রামের ভিতরের দিকটায় গিয়ে কোথাও কিছু পাই কিনা। যাও, কিছু নিয়ে তো তবেই বাড়ি ফিরতে হবে।
তা না হলে গিন্নি যে রাগারাগি করবে। যাই হোক, সাবধানে গ্রামের দিকে যাই, দেখি গ্রামের ভিতরের দিকে কি পাওয়া যায়। আরে বাস, এই তো মেঘ না চাইতেই জল। বাড়ির বাইরে একটা নাদুস নুদুস গরু বাঁধা রয়েছে। এই গরুটিকে বিক্রি করলে অনেক পয়সা পাওয়া যাবে। যাই যাই, আর দেরি না করে এই গরুটিকে নিয়েই চম্পট দিই। গরুটিকে দেখলে গিন্নি ভীষণ খুশি হবে। পাঁচু চোর যেমনই চিন্তা ভাবনা তেমনই কাজ। রাতের অন্ধকারে তৎক্ষণাৎ সেখান থেকে গরুটিকে নিয়ে চম্পট দেয়। ও গিন্নি, এই দেখো কত নাদুস নুদুস একটা গরু পেয়েছি আমি। এই গরুটিকে বিক্রি করলে নিশ্চয় অনেক টাকা পয়সা পাওয়া যাবে। আরে মূর্খ চোর কোথাকার, তুমি গরুটিকে বাড়িতে নিয়ে এসেছো কেন? কেউ যদি দেখে ফেলে মহা বিপদ হয়ে যাবে যে। যাও যাও, এখনই গরুটিকে নিয়ে শহরের দিকে চলে যাও আর বিক্রি করে তাড়াতাড়ি ফিরে এসো। দেরি করবে না একদম রাস্তায়। হে ভগবান, যার জন্য করি চুরি সেই বলে চোর। গিন্নি, আমি তোমার কথা মতোই চুরি করতে বেরোই, আর তুমিও আমাকে চোর বলছো। আরে তুমি গরুটিকে চুরি করে নিয়ে এসেছো, গ্রামের কেউ যদি দেখতে পায় তাহলে মহা মুশকিল হয়ে যাবে। মূর্খ কোথাকার, যাও এখনই যাও, ওটিকে নিয়ে শহরে বিক্রি করে এসো গিয়ে। পাঁচু গরুটিকে নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দেয় গরুটিকে বিক্রি করবার জন্য, আর বিক্রি করে সে অনেক পয়সা পায়। হায় 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 হায়, আমার এ কি ক্ষতি হলো। দেখো দেখো, কে কোথায় আছো, এসে দেখো আমার একমাত্র সাথের গরুটিকে কে চুরি করে নিয়ে গেছে। হায় 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 হায়, আমার এ কি ক্ষতি হলো গো, কে কোথায় আছো, এসে দেখো। কাসেম ভাই, কি হয়েছে? তুমি সকাল সকাল এত চেঁচামেচি করছো কেন? আরে কি বলি ভাই, আমার গরুটি কাল রাতে কেউ চুরি করে নিয়ে গেছে। হায় হায় হায়, এখন কি হবে আমার। কিন্তু কাসেম ভাই, তোমার গরুটি তো তোমার বাড়ির ভিতরেই থাকে, তাহলে চুরি হলো কি করে? ও দাদা, আমি আমার গরুটিকে বাড়ির ভিতরেই রাখি, কিন্তু কাল আমার শরীরটা খুব অসুস্থ ছিল, তাই গরুটিকে আর বাড়ির ভিতরে তুলতে পারিনি, বাড়ির বাইরেই বেঁধে রেখেছিলাম। আর সেই সুযোগে রাত্রে আমার একমাত্র গরুটিকে কেউ চুরি করে নিয়ে চলে গেছে। আগে আমার মনে হয় ওই দুষ্টু পাঁচুই এই গরুটিকে চুরি করেছে, এটা ওরই কাজ। কদিন আগে আমার মুরগিটিও ওই পাঁচু চুরি করে নিয়ে গেছে। না, এই পাঁচু চোরের জ্বালায় গ্রামে যে আর টেকাই ভার হয়ে পড়েছে। যাই হোক, এর একটা ব্যবস্থা করতেই হবে। রাত যে অনেক হলো, এইবারে স্বামীকে ডেকে দিলে চুরি টুরি করে আনো কিছু। ও গো, শুনছো? শুধু পড়ে পড়ে ঘুমোলেই হবে নাকি? চুরি করতে বেরোবে না? গিন্নি, আজকে শরীরটা ভালো নয়, আর কাল তো অনেক কিছু চুরি করে এনেছি, সেই সমস্ত দিয়ে আমাদের বেশ কিছুদিন চলে যাবে। আজ আমার একদম বেরোতে মন করছে না গিন্নি, আজ আমাকে একটু ঘুমোতে দাও। প্রতিদিনের মতো সেই প্যান 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 প্যান। এক্ষুনি চুরি করতে বেরো বলছি, তা না হলে তোমার খাওয়া বন্ধ করে দেবো আর ঘর থেকে দূর করে দেবো। যাও যাও বলছি, এখনই চুরি করতে বেরো। গিন্নি, আজকের দিনটা রেহাই দাও, গ্রামের লোকেরা আমার উপর ভীষণ রেগে আছে, তারা ধরে ফেললেই আমাকে মেরে ফেলবে। আর ঘরে যা কিছু আছে তা দিয়ে এখন বেশ কিছুদিন আমাদের চলে যাবে। বেশি লোভ করা ভালো নয় গিন্নি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি আজকের দিনটা যাও, এরপরে না হয় আর কিছুদিন তোমাকে চুরি করতে বেরোতে হবে না। এখন অটো তো, অটো দেখি। ঠিক আছে, তুমি বলছো যখন আমি আজ চুরি করতে যাচ্ছি, কিন্তু আজকের পরে আমি কিছুদিন বেরোবো না চুরি করতে, কারণ গ্রামের লোকেরা আমার উপর ভীষণ রেগে আছে।
বাবারে বাবা, গুটগুটে অন্ধকারে চারিদিক যেন অন্ধকার হয়ে আছে, ঠিক মতো কিছু দেখাই যাচ্ছে না। আর গ্রামের লোকেরা এখন খুব সজাগ হয়ে গেছে। কোথায় যাই, কি যে চুরি করবি? যাই, সুবলের ফার্মের দিকে যাই, দেখি কিছু ওদিকে পাওয়া যায় কিনা। আরে, আমি তো এমন কখনো দেখিনি, এত বড় ফার্ম আর একটাই মাত্র মুরগি। যাই, হাতের কাছে যেটা পাই ওই একটি মাত্র মুরগি, ওকে নিয়েই আমি কেটে পড়ি এখন। কি ব্যাপার, মুরগিটা নড়াচড়া করছে না, ডাকছে না, ও নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। যাই, এই সুযোগে মুরগিটিকে ধরে ফেলি। আরে পাঁচু, আজ তোমাকে হাতে নাতে ধরেই ফেলেছি। কোথায় পালাবে তুমি? গ্রামের লোকেদের তুমি একেবারে অতিষ্ঠ করে তুলেছো। আজ তুমি ফাঁদে পড়েছো। আর ওই মুরগিটা সত্যিকারের মুরগি নয়, ওটি হলো খেলনা মুরগি। দেখি আজ আমাদের হাত থেকে তোমাকে বাঁচায় কে। আরে প্রধান মহাশয়, দয়া করে আমাকে ছেড়ে দিন, দয়া করে আমাকে ছেড়ে দিন। এমন কাজ আমি আর করব না। আজ থেকে আমি চুরি করা ছেড়েই দেব। আমি শুধু আমার গিন্নির লোভের জন্য চুরি করতে বেরোতাম। ও চোর কোথাকার, ধরা পড়ে তুমি এখন অনেক কিচ্ছু সাফাই গাইবে। এতদিন তুমি গ্রামের লোকেদের অনেক বিরক্ত করেছো, সেই পাপের সাজা তোমাকে পেতেই হবে। এরপরে গ্রামের লোকেরা পাঁচুকে নিষ্ঠুরভাবে অনেক মারধর করে। আমি আর কখনো চুরি করব না। ও প্রধান মহাশয়, আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন। আমার খুব ভুল হয়ে গেছে, আমি আর কখনো চুরি করব না। মারা গেলাম, মারা গেলাম। এইবারে আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন আমায়। আরে বাবা রে, আমার হাত পা একেবারে ভেঙে দিল। ও গিন্নি, আমি এখন হাঁটা চলা করব কি করে? হাতে তুলে খাবো বা কি করে? ওরে বাবা রে, আমাকে জানে মেরে দিল যে। ওগো, আমারই ভুল হয়েছে। আমার লোভের জন্য তোমার এত বড় ক্ষতি হলো। তোমাকে আর কখনোই আমি চুরি করতে পাঠাবো না। ও গিন্নি, আমাদের সংসার এখন চলবে কিভাবে? আমার হাত পাও যে ভেঙে দিয়েছে, আমি যে কোনো কাজকর্ম করতে পারবো না। তাহলে এখন আমাদের সংসার চলবে কি করে? ওগো, আমার লোভের জন্য তোমার এত বড় ক্ষতি হয়েছে। আমি আর তোমাকে কখনোই চুরি করতে পাঠাবো না। প্রয়োজন পড়লে আমি লোকের খেতে খামারে কাজ করে সংসার চালাবো। তোমাকে দেবো, আর চুরি করতে দেব না কখনো। পাঁচুর বউ খুব ভালোভাবে বুঝতে পারে যে তার লোভের জন্য তার স্বামীর এত বড় ক্ষতি হয়েছে। এরপরে থেকে পাঁচু আর কখনো চুরি করতে বেরোয় না। তার স্ত্রী অন্য লোকের খেতে খামারে খেটে তার সংসার চালায়।